পেছনে উত্তাল সমুদ্র আর সামনে এরকম পুরো ফাঁকা সাদা বালি। এই জিনিসগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো, এটা খুবই ভালো লাগবে। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতগুলো সিঁড়ি উঠতে হয়। সবাই সবার ছবি তুলতে ব্যস্ত, আমার ছবি তোলার জন্য আর কেউ নেই। সেটা কখনোই ভাববেন না যে আমি পুরী ঘুরতে এসে একা অনুভব করছি, বরং আপনাদেরকেও বলছি যে পারলে একটু আমার মতো করে একাই বেরিয়ে পড়ুন। সেরকমই পুরী ঘুরতে এসে প্রথম দিন বেরিয়ে ঘুরে দেখে নিয়েছিলাম পুরীর আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান, যেগুলো হয়তো এখনও ভ্রমণ পিপাসুদের কাছে জানা কিংবা অজানা আছে। এবং পাখির চোখে প্রথমবারের জন্য পুরীর সমুদ্র সৈকতকে নিজের 6 ইঞ্চির লেন্সে বন্দি করেছিলাম। আর সবশেষে পেট পুজোটা না করে কি ঘোরা যায় বলুন তো? এই সব কিছু নিয়েই সাজানো আমার আজকের পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব। চলুন না তবে ঘুরে দেখে নেওয়া যাক সুন্দরী পুরীকে। পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে দেখেছিলাম যে কলকাতা থেকে কিভাবে পুরীতে এসেছিলাম এবং সমস্ত কিছু ইনফরমেশন ছিল সেই ভিডিওতে, এবং দেখিয়েছিলাম যে হোটেল। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরী এসে তোমরা কিভাবে লোকাল সাইট সিন করবে। পুরীতে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও কিন্তু আরও বেশ কিছু মন্দির আছে, ছোট ছোট মন্দির আছে এবং ঘোরার অনেক জায়গা আছে। সেগুলো তোমরা কিভাবে ঘুরবে আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো তো দেখাবই। তার আগে বলে দিই, আমি যে হোটেলটায় উঠেছি এই হোটেলটা আমি কাউকে সাজেস্ট করব না, কারণ একে তো এই হোটেলটা হচ্ছে একদম মহাশ্মশানের অপোজিটে। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নয় রুমটা। আমি যেহেতু একা মানুষ এসছি আর সেই কারণেই আমি এই রুমটা নিয়েছি, এটা আমার চয়েস। আমি কখনোই কাউকে বলবো না যে এই রুমে সবাই ওঠো। সেই কারণে বলছি, তোমরা কিন্তু এখানে অনেক ধরনের হোটেল পেয়ে যাবে। স্বর্গদ্বারের আরও কাছে পুরী হোটেলের সামনে বহু রকমের হোটেল আছে, নানা বাজেটের হোটেল আছে, তোমরা একবার দেখে নেবে সেটা। তো তোমরা একবার সেভাবে দেখে হোটেল বুক করবে। এখন বেরিয়ে পড়বো আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। তো এই ভিডিওর মধ্যে থাকছে পুরীর লোকাল সাইট সিন। চলো বেরোনো যাক। বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিনের জন্য। আরও একটা এমনি গল্প করি তোমাদেরকে। 2021 সালে যখন আমি পুরীতে এসেছিলাম তখন ওই মহাশ্মশানের পাশেই ওই যে হোটেলটা দেখছো ওই হোটেলে উঠেছিলাম। হোটেলের নামটা আমার খুব একটা খেয়াল নেই, ওই হোটেলটা আর এই হোটেলটা একই, পার্থক্য কিছু নেই। যেহেতু ট্রেন জার্নি করে এসেছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো সকালে কিছু খাওয়া হয়নি, আগে একটু খাবো টিফিন করে তারপরে সাইট সিনের জন্য বেরোবো। খাওয়া দাওয়ার জন্য এখানে অনেক দোকান আছে, কচুরি আছে, লুচি পরোটা সব কিছুই আছে। কিন্তু পুরীতে আমি যতবারই আসি সবসময় এই যে সাইকেলগুলো দেখছো, এই দাদারা এরকম বাইক বা সাইকেলে বিক্রি করে। এখানে দই বড়া বা ইডলি এই যে এরকম দিচ্ছে। এক বাটির দাম কত? এক বাটির দাম হচ্ছে 30 টাকা। তো তোমরা চাইলে আমার মতো ইডলি দই বড়া মিলিয়েও খেতে পারো, আবার ইডলি বা দই বড়া আলাদা আলাদাও খেতে পারো। তো এরকম এক প্লেট নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। এখানে দই বড়াও আছে আবার ইডলিও আছে। বেশ ভালো। কিন্তু তোমরা যখন পুরীতে ঘুরতে আসবে, দোকানে তো লুচি কচুরি আছেই, সবসময় পাওয়া যায়, সেটা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবসময় কোথাও পাবে না। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো, এটা খুবই ভালো লাগবে। তো এক প্লেটের দাম কিন্তু 30 টাকা, আর খেয়ে পেট কিন্তু ভরবেই। একদম সস্তায় সকালে জলখাবারটা সেরে নিলাম। এরকম সমুদ্রের ধারে সাইকেলে করে বা বাইকে করে কিন্তু এরকম দই বড়া ইডলি কিন্তু ঘুরে বেড়ায়, তোমরা খেতে পারো। পারলে কচুরি পরোটা এগুলো খেতেই পারো, কিন্তু যেহেতু সমুদ্রের ধারে পুরীতে এগুলো আমি বেশি প্রেফার করি আর ভালোও লাগে খেতে। চলো এবার দেখি, একটা সাইট সিনের জন্য আমাকে অটো বা টোটো কিছু বুক করতে হবে। এই লোকাল সাইট সিনের জন্য আমি একটা অটো বুক করেছি, যেটা 4টে সাইট সিন আমাকে ঘোরাবে। তো তোমরা যখন এই লোকাল সাইট সিনগুলো করবে তখন কিন্তু এখান থেকে অটো বুক করে নিতে পারো, যদি তোমরা পারো দরদাম করবে। আমার ক্ষেত্রে তো কিছু হয়নি, একই ফিক্সড রেট। তো বললো এখান থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে ঘুরতে।
স্বর্গদ্বার থেকে মাত্র এই 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সে অটো করে প্রথম চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো এখানে বিপত্তারিণী দেবীর মূর্তি রয়েছে, খুবই ছোট একটা মন্দির। চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনি। বিপত্তারিণী মন্দিরের ভেতরে প্রবেশের পর ডান দিকে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য ডালা সামগ্রীর দোকান। অতিথিদের থাকার জন্য বেশ ভালো সুব্যবস্থা, এবং দেখে ভালো লাগলো যে ভেতরের অংশ দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। মন্দিরটা ছোট হলেও কিন্তু ভেতরে মা বিপত্তারিণী দেবীর একটা মূর্তি আছে এবং জগন্নাথ দেবের মূর্তি আছে। আর দেখতে পেলে যে ভেতরে ঢোকার সময় এখানে পুজোর জন্য সামগ্রী পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারো। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পুরী স্বর্গদ্বারের কাছের ওই গিজগিজি ভিড় থেকে একদম একটা আলাদা রকম জায়গায় চলে এসেছি, যেখানে নদী আর সমুদ্রের মিলনস্থল। এটা হচ্ছে আমার আজকের দ্বিতীয় সাইট সিন। আমার এই যে পাশে দেখতে পাচ্ছ পেছনে, ওটা হচ্ছে মঙ্গলা নদী, আর এটা হচ্ছে আমাদের সমুদ্র। তো নদী আর সমুদ্রের মিলনস্থল। দেখো ওই দিকে হচ্ছে মঙ্গলা নদী আর এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর। নদী আর সমুদ্রের মিলনস্থল যাকে বলে। ঠিক 1 মাস আগে গিয়েছিলাম বকখালিতে, সেখানকার সমুদ্র আমাকে হয়তো মন কাটতে পারিনি, বা আপনাদেরও কাটতে পারিনি মন, কিন্তু পুরীর এই সমুদ্রে কিন্তু মন কাড়বেই। সেই জন্য আমি চলে এসেছি কিন্তু এরকম একটা অফবিট জায়গায়, যেটাতে কিন্তু আপনাদের আসতেই হবে। তো এরকম পুরীর এই লোকাল সাইট সিনের মধ্যে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই রাখবেন। কি সুন্দর লাগছে শুধু একবার দেখুন, দারুণ দারুণ লাগছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I আর এখানে কিন্তু বেশ কিছু কাঁকড়া দেখতে পাচ্ছি। দেখো এই যে কাঁকড়া, আমার পেছনে উত্তাল সমুদ্র আর সামনে এরকম পুরো ফাঁকা সাদা বালি, বেশ লাগছে, দারুণ লাগছে। কিন্তু পুরী আসলে এই জায়গায় কিন্তু তোমরা একদম আসবে। সমুদ্রে কিন্তু ঢেউ হেভি রয়েছে আর এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা, কেউ স্নান করতে নামেনি। ওই দিকটায় কয়েকজন স্নান করছে, আর আমার এই পেছনে কিন্তু সেরকম কেউ একটা নেই স্নান করার জন্য। সমস্ত ট্যুরিস্টরা এসে এখানে নিজেদের সময় কাটাচ্ছে। look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। বেশ খানিকক্ষণ থাকলাম এখানে, ছবি ভিডিও তুললাম। আর বাই দ্য ওয়ে, আমার এই ছবিগুলো যদি তোমাদের দেখতে হয়, আমার ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো। এখন ফিরে যাচ্ছি আবার অটোর কাছে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সত্যি কথা, এইসব জায়গায় আসলে না চলে যেতে ইচ্ছা হয় না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ ওখানে যে মিটার বাড়ছে। চলো যাওয়া যাক। জায়গাটা কত সুন্দর শুধু একবার দেখো। স্বর্গদ্বার থেকে প্রায় অনেকটা দূরে, পুরো একদম পরিষ্কার রাস্তা, আর এই পাশে কিন্তু এরকম এই মোহনা। ভিডিওতে যে পথ নির্দেশটি দেখতে পাচ্ছেন সেখানেই তৈরি হচ্ছে আগামী দিনের পুরী এয়ারপোর্ট। এবার চলে এসেছি আমাদের তৃতীয় সাইট সিনের দিকে। চলে এসেছি এখন ওমকারেশ্বর শিব মন্দির, যেখানে বাবার কিন্তু 108টা শিবলিঙ্গ দেখা যায়। ভেতরে আর কথা বলবো না, ভেতরে তোমাদের মন্দিরটা সমগ্র ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। মন্দির প্রবেশপথেই স্বয়ং নন্দীকে দর্শন করে নিলাম। ডান দিকেই রয়েছে হনুমানজির মন্দির। সমগ্র মন্দির প্রাঙ্গণেই
রঙিন কাজকর্মের মাধ্যমে বিভিন্ন দেবদেবীদের সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে রাম, সীতা, মা লক্ষ্মী, এছাড়াও ভেতরে রয়েছে গোশালা। গোশালার পাশেই 108টি শিবলিঙ্গ, যার সাথে লিখে রাখা হয়েছে কোনটির কি নাম। ওমকারেশ্বরের মন্দিরের ভেতরটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম। মন্দিরটা কিন্তু বেশ বড় এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, এবং সবথেকে যেটা ভালো 108টা শিবলিঙ্গের মূর্তি দেখলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলে এসেছি আজকে আমাদের চতুর্থ সাইট সিন গুপ্ত বৃন্দাবন। এই হচ্ছে আমাদের পেছনে। ভেতরে যাব এবং তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। গুপ্ত বৃন্দাবন খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12:30 এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। বৃন্দাবনের সাজে সমগ্র প্রাঙ্গণকে সাজানো হয়েছে। ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, এছাড়া পুরো প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন দেবদেবীদের মূর্তি। কোথাও জগন্নাথ দেব, আবার কোথাও শ্রী শ্রী চৈতন্যদেবের মূর্তি। গুপ্ত বৃন্দাবনের ভেতরে একটা সেলফি পয়েন্ট রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সবাই সবার ছবি তুলতে ব্যস্ত। আমার ছবি তোলার জন্য আর কেউ নেই। সবার ছবি দেখেই শান্তি পাচ্ছি, নিজের ছবি নাই তুললাম। জায়গাটা ভালো করে দেখাতে পারলেই আমার শান্তি। গুপ্ত বৃন্দাবন ঘুরে সম্পূর্ণ করলাম। ভেতরটা বেশ কিন্তু সুন্দর, রাধাকৃষ্ণ আর বিভিন্ন দেবদেবীদের সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। যদি তোমরা আসো এখানে সকাল সকাল চলে এসো, নালে একটু 3টে থেকে 5টার মধ্যে চলে এসো। 4টে এই লোকাল সাইট সিন ছাড়াও কিন্তু আরও বেশ কিছু সাইট সিন আছে। তো এইগুলো হচ্ছে পুরীর লোকাল সাইট সিনের মধ্যে অন্যতম। এইবারে আমি যাব হচ্ছে আবার স্বর্গদ্বার। 4টে সাইট সিন সম্পূর্ণ করতে আমার কাছ থেকে কিন্তু নিয়েছে 600 টাকা। তোমরা যদি পারো বার্গেনিং করে নিতে পারো, না হলে এই 600 টাকাই লাগবে কিন্তু। এছাড়াও আরও অন্যান্য সাইট সিন তোমরা কিন্তু ঘুরতে পারো, পিসির বাড়ি, মাসির বাড়ি, এই সমস্তগুলো ঘুরতে পারো, যেগুলো কিন্তু ঘুরতে আরও একটু বেশি খরচা হতে পারে, 1000 টাকা অবধিও হতে পারে। এই সাইট সিনগুলো তোমাদের কাছে কেমন লাগলো? পুরী ঘুরতে আসলে কিন্তু তোমরা অবশ্যই এই সাইট সিনগুলোতে আসবে। কিন্তু এখন চলে এসেছি আবার হোটেলে লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য এখানে আমার কাছে সবথেকে একটা ভালো হোটেল হচ্ছে এই স্বর্গদ্বারের পাশেই একটা হোটেল আছে, বিদেশ ঘর হোটেল। আমি আগের বারে পুরী এসে ওই হোটেল থেকে খেয়েছিলাম, বেশ সুন্দর খাওয়া দাওয়া। লাঞ্চ করব, লাঞ্চ করে একটু ঘরে বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে বিকেলে যাব হচ্ছে লাইট হাউস। বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো পুরীতে কিন্তু খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেল আছে। আমি আগে যখন আসতাম তখন ডলফিন হোটেলে খেতাম। 2021-এ যখন এসেছিলাম
তখন আমি বিদেশ ঘর হোটেলে খেয়েছিলাম। দেখো এই হচ্ছে আমার হোটেল আর এই হচ্ছে শ্মশান, একদম প্রাইম লোকেশন। আরেকটু এগিয়ে আসলেই হচ্ছে এই যে বিদেশ ঘর হোটেল, এইটা হচ্ছে বিদেশ ঘর হোটেল। এখানে সব রকম খাবার দাবারই পাওয়া যায়, কিন্তু যা ভিড় দেখছি খাওয়া দাওয়া করতে পারবো কিনা এটা একটা সন্দেহের বিষয়। বিদেশগড় হোটেলে খেতে এসেছি, এত ভিড়, যেহেতু একা আছি বলে জায়গা পেয়ে গেছি আর নিয়ে নিয়েছি মাটন থালি। তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো। আবার এখানে দিয়েছে হচ্ছে ভাত, আলু ভাজা আর দুটো সবজি আছে, আর এখানে হচ্ছে ডাল আছে। খাবারের কোয়ালিটি কিন্তু এখানে খুবই ভালো, খাবার দাবার বেশ ভালো, ডালটাও বেশ টেস্ট আছে আর আলুগুলো বেশ মচমচে আছে। খেয়ে দিয়ে চলে এলাম হোটেলে। খাওয়া দাওয়া তো অত্যন্ত ভালো, আগেও যখন এসেছি 2021 সালে খুবই ভালো ছিল। আজকে সত্যি কথা ভেবেছিলাম এত ভিড় দেখে যে কখন হবে, যেহেতু একা মানুষ জায়গা ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। তো একা আসলে এই একটা ফেসিলিটি পাওয়া যায়। যাই হোক, ব্লগার বলে নয়, একা আছি বলে। তো খেলাম হচ্ছে মাটন থালি আর শেষ পাতে এক ভাঁড় দই। টোটাল বিল হলো মাত্র 265 টাকা। মাটন থালি 245 আর একটা দইয়ের ভাঁড় হচ্ছে 20 টাকা। এখন সময় হয়ে গেছে 2:45, ঠিক পাক্কা 1 ঘন্টা বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে বেরোবো হচ্ছে লাইট হাউসের উদ্দেশ্যে। লাইট হাউসে পুরীতে এসছি অনেকবার, দেখেছি, কোনোদিনও ওই টপে উঠিনি। তো এইবারে আমি টপে উঠবো, লাইট হাউসে যাব, গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ যে সি ভিউটা আছে সেটাকে সম্পূর্ণ দেখানো চেষ্টা করব যতটা আমার ক্যামেরায় আসে। তো আপাতত বিশ্রাম নিই, 1 ঘন্টা পরে আবার ব্যাক করছি। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে ঘুমিয়েই পড়েছি। এখান থেকে একটা অটো বুক করে নিয়েছি, সেটা আমাকে লাইট হাউস পৌঁছে দেবে। ভাড়া পড়লো ওই মোটামুটি 80 টাকা মতো। দাম দর করছে কিন্তু কমাচ্ছে না। এখান থেকে এইটুকখানি ব্যাপার, বন্ধ হয়ে গেলে মুশকিল, আর উঠতে পারবো না। সত্যি কথা একটু চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। লাইট হাউসে এখানে দেওয়া রয়েছে ভিজিটিং আওয়ার, প্রতিদিন 4টে থেকে 5টা। ইন্ডিয়ানদের জন্য 10 টাকা আর বাচ্চাদের জন্য 3 টাকা। স্টিল ক্যামেরা 20 টাকা, ভিডিওগ্রাফি 25 টাকা, আর ফরেন ন্যাশনালের জন্য 25 টাকা। দেখো এখানে টিকিট নিয়ে নিয়েছি। প্রবেশ মূল্য নিল হচ্ছে স্টিল ক্যামেরার জন্য 20 টাকা আর ভিজিটারের জন্য নিল হচ্ছে 10 টাকা। আর এই টোটাল যে লাইট হাউসটা আছে, লাইট হাউসটা হচ্ছে 80 ফুট উঁচু, বিশাল বড়। কখনোই উঠিনি আমি, উঠে দেখি কেমন লাগে, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো উপরে ওঠা যাক। কি বিশাল বড় দেখো একবার। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতগুলো সিঁড়ি উঠতে হয়। নিচ থেকে উঠতে বেশি কষ্ট হয়নি খুব একটা, 112খানা সিঁড়ি উঠেছি। শুধু ভিউটা দেখো একবার এখান থেকে, জাস্ট ওয়াও 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 লাগতেছে, সেইখান ভিউ লাগতেছে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, এখান থেকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। ভিউটা শুধু এনজয় করো এখান থেকে। লাইট হাউসের উপরে উঠে সত্যি কথা ভাবতেই ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর ভিউ লাগছে, এত সুন্দর ভিউ। তোমাদেরকে তো দেখাচ্ছি ভিডিওতে, দেখো ফ্রন্ট ক্যামেরায় এই হচ্ছে ভিউ, ব্যাক ক্যামেরায় তো দেখালামই এতক্ষণ। এত সুন্দর লাগছে আর এত হাওয়া, জাস্ট অসাম। পুরো সমুদ্র তো দেখাই যাচ্ছে, আর এখান থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দির কিন্তু দর্শন হয়ে যাচ্ছে। যদিও যাব জগন্নাথ দেবের দর্শন, আজকে নয়, সেটা কালকে যাব, এখনও একদিন আছি। আর এখান থেকে সমস্ত কিন্তু পুরীর হোটেলগুলো দেখা যায়।
সমস্ত হোটেল এখান থেকে দেখা যায়, দেখো একবার শুধু। উপর থেকে নিচে নেমে এলাম, বেশ ভালো লাগছিল। প্রায় 1 ঘন্টার মতো ছিলাম উপরে। খুব সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, আর ওদিকে সূর্যদেব অস্ত যাচ্ছে। এই ছিল আজকের এই পর্ব পুরীর লোকাল সাইট সিন। 4টে লোকাল সাইট সিন তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবং যে হোটেলে আমি খাওয়া দাওয়া করলাম ওই হোটেলটা তোমরা আসতেই পারো, কোনো অসুবিধা নেই। বেশ সুন্দর খাওয়া দাওয়া। আর এই বিকেল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু তোমরা লাইট হাউসে চলে আসতে পারো, বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে ফেলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি তোমাদের দেখাবো যে পুরীর লোকাল মার্কেট, যেখানে জামা কাপড় বা বিচ মার্কেটের সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, এবং যে গজা, যে পুরী আসলে যে আমরা গজা খাই, সেই গজা তোমরা কোথা থেকে কিনবে, মানে লোকাল মার্কেটটা আমি টোটাল এক্সপ্লোর করব। তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।